জল সংক্রান্ত বিষয় বা রাস্তা সংক্রান্ত বা আমাদের যে নিকাশি ব্যবস্থা আমরা চেষ্টা করব যে আমাদের শহরকে অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করব। আপনি আরেকটা ব্যাপার আমরা বলতে চাইছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গেলে আমাদের কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে ভাবতে হবে সবাইকে। এই ব্যাপারে জনগণের সাহায্য ছাড়া আমরা কিন্তু এটাকে মানে সম্পূর্ণ করতে পারবো না। তারা বালতি দিয়েছি, আমরা সবাইকে আমার অনুরোধ যে ওই বালতির যে আলাদা আলাদা পৃথকীকরণ করে। আমাদের ফোন রয়েছে একটা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। স্পিকারটা বন্ধ করে একটু কথা বলবেন কাইন্ডলি। যিনি ফোন করছেন জলের সমস্যা, পানীয় জলে আমি দিচ্ছি কন্ডিশন রয়েছে, আমরা দেখে নিয়ে তাহলে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করে আমরা একটা সলিউশন করার চেষ্টা করি। কন্টিনেন্টালি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা তার ডিজাইন পিরিয়ড থেকে মানে ল্যাপস হয়ে গেছে, তো আমরা এটাকে ডিপিআর করেছি। ডিপিআরটা অ্যাপ্রুভ হয়েছে, আমরা টেন্ডার করতে যাচ্ছি। পুরো প্ল্যান্টটি একদম মানে সমস্ত একদম নতুন মেশিনারি বলছে। তো আমাদের জল সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের মানে প্রোডাকশন আরও বাড়বে, আরও ভালোভাবে আর কি আমরা সাপ্লাই করতে পারবো। আর শুরু হলো পুরো প্রশাসককে বলুন। ডিএমসিকে বলো এই কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হলো বৃহস্পতিবার দুপুর 1টার সময়। দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমে সাধারণ মানুষের পরিষেবার কথা মাথায় রেখেই এক নতুন এবং অভিনব পদ্ধতি চালু করলেন পুরো প্রশাসক মণ্ডলী। ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এবারে থেকে তাদের এলাকার যে বিভিন্ন সমস্যা হচ্ছে সেই বিভিন্ন সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য যারা আছেন তাদের কাছে। সমস্যার কথা জানানো মাত্রই দ্রুততার সঙ্গেই তার সমাধান করবেন বলেই জানালেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ জানান, দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এদিন প্রায় 1 ঘন্টা সরাসরি ফোনের মাধ্যমে বিভিন্ন অভাব এবং অভিযোগের কথা শোনেন পুরো প্রশাসক মণ্ডলীর সদস্যরা। অনিন্দিতা মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য এবং সদস্যা দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব এবং রাখি তিওয়ারি। ডিএমসিকে বলো এই অনুষ্ঠান আগামী দিনে আয়োজন করা হবে বলে জানান অনিন্দিতা মুখোপাধ্যায়। এটা হচ্ছে যে আমরা যতখানি পাচ্ছি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের বোর্ড ডিসলভ করে গেছে, এখন আমরা 5 জন প্রশাসক মিলে চালানোর চেষ্টা করছি এবং আমরা জানি আমাদের তরফ থেকে যতখানি পরিষেবা দেওয়া সম্ভব, লাইট, জল, আলো, ড্রেন আমরা দিচ্ছি। কিন্তু বিরোধী পক্ষদের একটা প্রচার হচ্ছে যে তাড়াতাড়ি ভোট করা হোক, প্রশাসক মণ্ডলী কোনো কাজ করে না, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। মানুষ যে পরিষেবা পাচ্ছে এবং আমরা যে দিতে ইচ্ছুক, কতখানি দিতে ইচ্ছুক সেটা জানানোর জন্য আমাদের এই প্রোগ্রামটা শুরু করেছি, যাতে মানুষ তার অভিযোগ সাধারণ মানুষ সরাসরি আমাদের বলতে পারে এবং আমরা তার সমাধান যত দ্রুত সম্ভব করতে পারি। কি নাম দিয়েছেন? ডিএমসিকে বলো। কতগুলো ফোন এসেছিল? ইতিমধ্যে আমাদের 12খানা একটা টোল ফ্রি নম্বর আমাদের দেওয়া আছে, যে নাম্বারেতে মানুষ মানে লাস্ট 15 দিন ধরে তাদের যা সমস্যা হোয়াটসঅ্যাপ করেছে সেটা ছিল 12 জন। আর আজকে তো ফোন 12টা থেকে 14টা মতো ফোন পেয়েছি এবং প্রচুর ফোন আসতে শুরু করেছিল, কিন্তু এটার সময়সীমা হচ্ছে মাত্র 1 ঘন্টা। এরপর আমরা মানুষকে বলেছি যে তাদের যে অভাব অভিযোগ আছে তারা আগামীকাল থেকে বা আজকে থেকেই আবার জানাতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা জানাবেন। এবং যখন আমরা যেদিন বসবো নেক্সট যেদিন বসবো, খুব শিগগিরই বসবো, সেদিন ওনাদের জানিয়ে দেওয়া হবে, সরাসরি ওনাদের ফোন কল অ্যাটেন্ড করা হবে। আজকে কি ফোন কল সরাসরি অ্যাটেন্ড করলেন? হ্যাঁ, আমরা অনেকগুলো ফোন কল অ্যাটেন্ড করেছি। এবং কি ধরনের মানুষ
চাইছে? দেখুন, মানুষের পরিষেবামূলক বিভিন্ন ধরনের ম্যাক্সিমামই তারা চেয়েছেন কোথাও একটা আলো দরকার বা কোথাও রাস্তা দরকার, এগুলো আমরা করে থাকি। তবু ইন্ডিভিজুয়ালি ওনারা চেয়েছেন, এত বড় এক দুর্গাপুর শহর, সেখানে 43টা ওয়ার্ড, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রাস্তা, এটাই আমাদের প্রশাসক মণ্ডলীর সদস্য বলেছেন যে কন্টিনিউয়াস প্রসেস। আজকে একটা কল লাগিয়ে দিয়ে এলাম, 3 মাস পর সেই কলটা খারাপ হবে। আবার একটা রাস্তা করে দিয়েছি, 5 বছর পর সেই রাস্তা ভেঙে যাবে। ন্যাচারালি কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। ওনারা যদি আমাদের জানাতে থাকেন, আমরা ওয়াকিবহাল থাকবো। স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো ওনাদের প্রশ্ন থাকে, ইলেকট্রিক সংক্রান্ত, জল সংক্রান্ত, আমরা 5 জন একটা মুঠোর মতো করে এখানে কাজ করি এবং আমার সঙ্গে আমাদের যে টিম আছে, পুরো টিম, অর্থাৎ আমাদের পুরো বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছে, যারা ইঞ্জিনিয়ার, তাদের সকলকে নিয়ে মানুষের জন্য কাজ করব, মানুষের সাথে এবং মানুষের পাশে। আপনি বলছিলেন বিরোধীরা অভিযোগ করবে, বলছি সামনেই লোকসভা ভোট, তাহলে তো বিরোধীরা আবার বলবে যে লোকসভা ভোটের জন্যই আবার নতুন করে মানুষকে কাছে পেতেই এই উদ্যোগ। আমরা যে বললাম যে কন্টিনিউয়াস প্রসেস, আর আমরা কোনো পার্টিকুলারলি ভোট, পুজো এইসব দেখে কাজ করি না। তৃণমূল সরকার যদিও বলা উচিত নয়, এটা হচ্ছে আমাদের কোনো পার্টির তো আমরা নই। এখানটা হচ্ছে আমরা প্রশাসক, সকলের প্রশাসক, মানুষের প্রশাসক সারা দুর্গাপুরে। কাজে তাদের যা সমস্যা, 12 মাসের সমস্যা সমাধান করার জন্য 12 মাস ডিএমসি তাদের পাশে আসে। ভোট বা অন্য কিছুতে আমাদের কিছু আসে না। আজকে যে ধরনের ফোন এসছে, মানুষ আশ্বস্ত হয়েছে আপনাদের সাথে কথা বলে? নিশ্চয়ই, তারা আমাদের ধন্যবাদ দিয়েছেন, প্রণাম জানিয়েছেন, তারা খুশি। এবং খুশি তখনই হবেন যখন এটার ফলো আপ হবে। অর্থাৎ আজকে তাদের যে অভিযোগ, আগামীকাল বা পরশু আমার টিম যাবে, তারা দেখে আসবে, তার সমাধান করবে, তবে তো মানুষ আরও খুশি হবে।